একটা প্রবলেম হচ্ছে
ব্যাপার কোনো বিষয় হলো না। সংস্থার বয়োজ্যেষ্ঠ হিসেবে মাধবীকে রিসিভ করবেন। মাধবী না, মাধবী নিজেই চলতে পারেন না, তার মধ্যে আবার গবেষণা মন্ত্রী। না না, উনি পারবেন না। তাহলে দাদা ওই রমেন বাবু উনি তো সব ভালো কথা, কিন্তু there is a but. What? But. No, but. but. এবং তার মানে হলো আর্থ্রাইটিস, মানে রমেন বাবু ব্যক্তি বা আর্থ্রাইটিসে আক্রান্ত। বলে তিনি হাতে কুড়িয়ে কেমন দেখাবে দৃশ্যটা। সামনে পুরা রমেন বাবু লিপি আর পিছনে স্টেট গবেষণা মন্ত্রী গ্যাপব্যাক। কেমন লাগবে ব্যাপারটা? এই আমার রোগী কষ্ট হচ্ছে ওটাও না, এটা বাস্তব, সেটাই বর্ণনা করছি। তাহলে এখন কি হবে? তাহলে আর কি হবে? আমি তো আছি, কাউকে না বলে আমি আর রিসিভ করব। এতগুলো টাকা দিয়ে সাহায্য হলো, টাকা পাবে দেবে। যাদের কাছে টাকা দিয়েছি তারাই বোঝাতে হবে এটা। ওই না টাকা তুমি জোয়ার শিখি না তোমার তোমারই এই খুব সুন্দর কথা বলছো। আপনি কি বলছেন? বুঝতে এবার শুনবে। এতদিন না খাওয়া তোমার চা করতে বলে তাই বলে। ইয়াকি আরে বাবারা কি হয়েছে? ঠিক আছে, চিঠিটা বলবো তো তাই কি? মন্ত্রী থেকে তো কিছুই জানে না। আবার চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি? এই করে রাখবো। তাহলে আপনি কিসে কিসে দেখি। এত কষ্ট করে গাড়িটা তোলালাম। আর আপনি বল। আপনি ঠিকটা পুরোটা না দেখে হাসছে বাকিটা দেখে আস্তে আস্তে একটু চিৎকার কর। আর 1 ঘন্টা পর অনুষ্ঠান শুরু, আর এখানে তো চেঁচামেচি। ওই ছেলে শুনতে হবে। কেন কি হয়েছে? গবেষণা মন্ত্রী আসবেন না। কি? কেন? আপনারা যদি গাড়ি দিয়েছিলেন আপনাদের প্যারে জো সে জীবিকা পর্যন্ত দেয়। আমরা তা হাতে পাইছি। কিন্তু এই লাগবে কারণে উৎপাদন করে ওই টাকা কিন্তু যতীন যে বললো ও দিল্লিতে গিয়ে কোথাও যায়নি। সংস্থার টাকা থেকে ফুটে গিয়েছে। কি? কি গিয়েছে? হবে না। এখন কি হবে? আপনারই তো মাথা। আপনারই কি করে আমি কি হবে? তারপরে আমাদের কিছু বলতে আসবে। এই চল সব। তুমি মেলিয়া বসা। কিছু তো হবে না। নাটক বাড়ি যাও সব। আপনি তো রমেনকে ডেকে জামাই আদর করে বাহ, বেশ। যার জন্য চুরি করি সেই বলেছো। সব দোষ আমার। আমি একটা করে সব পয়েন্ট জিতিয়ে দিতে পারি। তবে ওসব গাদাগাদার প্রবৃত্তি আমার নেই। আর আজ থেকে এই সংস্থার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে ও মশাই, রাজ্যের মধ্যে দাঁড়ান, আমাকে নিয়ে চলুন। আমি একা থেকে কি করবো আপনাদের? সর্বনাশ লোকজন আসতে শুরু করেছে। ওরা যদি যেতে পারে আপনারা কি করে যাবেন? মার খাওয়ার জন্য চলো চলো। এই তোমরা কোথায় যাচ্ছ? রামু বাবা আমার মেয়েটা এখন কি হবে? সবাই তো চলে গেল। দেখ লোকজন আসতে শুরু করেছে। আমাদের অনুষ্ঠান হবে না? হবে কিভাবে? ওরা তো সবাই চলে গেছে। আমরা এত কষ্ট করে গান নাটক করলাম, সেগুলো হবে না। হবে কি করে? ওরা সবাই চলে গেছে। অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হবে না। কেন হবে না? মন্দিরে আমাদের দর্শকরা তো আসছে। কিন্তু ঘোষণা এসব করতে কি? আমাদের অনুষ্ঠান আমরাই করবো তো। নমস্কার। ছাত্রছাত্রী সংস্থা থেকে উপস্থিত সকলকে জানাই নমস্কার। প্রথমেই একটি দুঃসংবাদ। আজ একটি অনিবার্য কারণে গবেষণা মন্ত্রী আসবেন না। কিন্তু এই 1 মাস যাবৎ আমরা পড়াশোনার ফাঁকে যে প্রস্তুতি নিয়েছি তা আমরা আপনাদের দেখাতে চাই। শুরু হচ্ছে নাটক 1 বছরের রাজা।
মহারাজ
এই কে আছিস মহারাজের জন্য জল নিয়ে আয়। মহারাজ আপনি কি ব্যস্ত? না না মহারাজ কত কিছু কথা বলেন। না না প্রয়োজন নেই। আপনি মহারাজ তামাক সেবন করুন। আমি তামাক সেবন করি না। আচ্ছা মহারাজ শুভ করুন। এই প্রাসাদটা আগে মহারাজ আপনার না না আমি জানতে চাইছি এই সিংহাসনের মালিক কে? মহারাজ এসব বিষয় বসে আছে তিনি সিংহাসনের মালিক। আমি কি স্বপ্ন দেখছি? না মহারাজ বিঘ্ন নয় এ সত্য। আপনারা কি বলতে চাইছেন বলুন তো? আমি তো কিছুই বুঝছি না। আপনারা কেন যাবো মহারাজ বলছে? কেন তার স্বপ্ন দেখাচ্ছে? মহারাজ আমরা কেউ মানুষ নই। আমরা সকলেই হলাম দেব বন্ধু। যদিও আমাদের চেহারা ঠিক মানুষেরই মতো। অনেক বছর আগে আমরা মানুষরা খাওয়ার জন্য সবাই মিলে প্রাণ খুলে ফেলেছি। কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে? সেই থেকে প্রতি বছর মানুষ এখানে আসে এবং আমরা তাকে রাজা করি 1 বছরের জন্য। কি এক বছরের জন্য? ঠিক 1 বছরের জন্য ওষুধগুলো সব ছাড়তে হবে। তারপর কি হয়? সে কোথায় যায়? তারপর তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়। এখানে সামান্য ফল ছাড়া আর কিছুই মেলে না। সারাদিন হাড় ভাঙা কাঠি খেটে বাড়ি না করলে একটুটি চলো। তারপর আবার নতুন রাজা আসে। এইভাবে বছরের পর বছর আমাদের চলে আসছে। আচ্ছা এই তবে কাকার মুখু আচ্ছা আমার একটা দেশ পর রাজারা এসেছিলেন, তারা কি রকম করা হয়েছিলেন? আপনি মহারাজ তারা সকলেই ছিলেন অসাবধান এবং খাম। সারাটা বছর শুধু জাঁকজমক আমাদের আল্লাহকে দিতেন। বছরের শেষে কি হবে সে কথা কেউ ভাবতেন না। বেশ, আপনারা এখন আসুন, আমি এখন বিশ্রাম করছি। আপনি মহারাজ এই দেশের সমস্ত জ্ঞানী এবং পণ্ডিতদের খবর দিন। বলুন আগামীকাল সকালে আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। যান। মহারাজ একটা কিছু করতে এত সহজে হার মানব আমার হাতে মাত্র 1 বছর সময়। নইলে মৃত্যু। এইভাবে আমি হার মানব না। আমি নিতান্ত অর্থে আপনাদের সঙ্গে চলন করি, কেননা আমি নিরুপায়। মনের সঙ্গে আপনারা এসে পণ্ডিত এবং নাটকের আপনারা মনে করতে যাতে বছর শেষে সেই সর্বনাশের জন্য আমি আপনারা একটু স্পষ্ট করে বলুন, আমি শুনতে চাই সে যত কঠিন হোক না কেন। মহারাজ আমি কিছু বলতে পারি? নিশ্চয়ই বলুন। মহারাজ আপনি শুধুমাত্র এখানে এসেছেন আবার আপনাকে শুধুমাত্র ফিরে যেতে হবে। কিন্তু মাঝে একটা বছর আপনি আমাদের কাছে না ইচ্ছা করতে পারেন। আমরা আমাদের সাথে সাথে পুরো 1 বছর সময় আছে আপনার। সে তো আমিও জানি, কিন্তু তাতে কি হবে? হবে নয় হতে পারে। যদি আপনি এবেলা রাতের প্রস্তাব লোকেদের সে দেশে পাঠিয়ে বাড়ি ঘর করে চাষবাসের ব্যবস্থা করে বাগান করে রাখতে পারেন, তবে 1 বছর পর যখন আপনাকে সে দেশে পাঠানো হবে তখন তিনি সেটা আর মরুভূমি থাকবে, ফলে ফুলে ভরে উঠবে সে দেশ। সেখানে মানুষ বসবাস করবে এবং আপনি সেখানে সুখে রাজত্ব করবেন। সাধু সাধু এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সে রকম করাই, কিন্তু লোকজনা আমরা যদি সেই সমস্ত
ভালো করতে পারে। তোরাই এই সর্বদিক শাখার একমাত্র বান্ধবী। আচ্ছা শিক্ষক,